আমি আপনাদের সহযোগিতা প্রার্থনা করি, আমি আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করি, আমি আপনাদের কাছে সাহায্য চাই। আজকে আপনারা এখানে যারা আছেন, কেউ ছোট ভাই, কেউ বড় ভাই, কেউ সম্পর্কে চাচা, কেউ দাদা, কেউ বোন, কেউ ভাবি, কেউ চাচি, আপনারা আপনাদের সন্তান মনে করে আপনারা আমার জন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে ভাইরা আমার। আজকে এই সহযোগিতার অর্থ হচ্ছে আপনাদের সন্তান আজকে নিরুপায়, আপনাদের সন্তান আজকে নির্বাচনী কার্যক্রমের জন্য এই পার্বতীপুর ফুলবাড়ী নির্বাচনী আসনের বিভিন্ন জায়গায় গিয়ে মত বিনিময় করছে, আমার সংগঠনের কাজ করছে। আমি একাই বললে কতটুকু বলতে পারবো? আজকে এখানে আমার পরিবার, আজকে আমার এখানে মা বোন চাচি ভাই চাচা দাদা সবাই আপনারা উপস্থিত। আমি বিশ্বাস করি আমার একটি মুখের কথা যতদূর পর্যন্ত না যাবে, আপনারা চাইলে এই সমস্ত হাজার খানেক মুখ যদি একসঙ্গে এস.এম. জাকারিয়ার জন্য কথা বলতে শুরু করেন, ইনশাআল্লাহ খুব অল্প দিনের মধ্যে আমরা পার্বতীপুর ফুলবাড়ির মধ্যে একটা গণজোয়ার সৃষ্টি করতে পারবো ভাইয়েরা আমার। আজকে মধ্যম অন্যায়ের এই ঈদগাহ মাঠের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় চাচা আমিনুল ইসলাম মণ্ডল, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের থানা যুব দলের সাবেক সভাপতি এবং জেলা যুব দলের সাবেক সহসভাপতি, কোকো ক্রীড়া পরিষদের সম্মানিত গবেষণা বিষয়ক সম্পাদক, মঞ্চে উপস্থিত আমার সাথে যেনারা আজকে আমার সফর সঙ্গী হয়েছেন বিভিন্ন ইউনিয়ন থানা এবং জেলার নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আমার এলাকার মা বোন ভাই চাচি বন্ধু মুরব্বিয়ান দাদা, সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আদাব। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে এই সন্ধ্যার সময় আমার মা বোনেরা আজকে আমাদের সাথে এসে আমাদের কথাগুলো সাময়িক শুনবার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের কাউরো ভাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার একই পরিবেশে যেহেতু আমরা থাকি, বাবা ছেলের সঙ্গে বনে না, ভাই ভাইয়ের সঙ্গে বনে না, তাই আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনাদের সংস্পর্শে এসে একই পরিবেশে থাকতে গিয়ে কেউ যদি আপনারা আমার সামান্য কথায় অসন্তুষ্ট হন, তাহলে দয়া করে আপনারা আপনার সন্তান আপনার ভাই মনে করে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। আজকে একটি কথা বলতে চাই, আজকে আমি অসহায়, কারণ যে নির্বাচন করতে যায় সে কিন্তু অসহায় হয়। তাই আপনারা দেখেছেন বিগত 1 বছর থেকে এই পার্বতীপুর ফুলবাড়ী নির্বাচনী আসনের প্রতিটি গ্রামে গঞ্জে আনাচে কানাচে বাজারে মাঠে বিভিন্ন জায়গায় গিয়ে আমি আমার দলের কাজ করেছি। আমার নেতা জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি সাধারণ মানুষকে আমার নেতার ভাষা বোঝাবার চেষ্টা করেছি। ভাইয়েরা আমার, আজকে যে কথাটা আপনাদের বলতে এসেছি, আমি আপনাদের সহযোগিতা প্রার্থনা করি, আমি আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করি, আমি আপনাদের কাছে সাহায্য চাই। আজকে আপনারা এখানে যারা আছেন, কেউ ছোট ভাই, কেউ বড় ভাই, কেউ সম্পর্কে চাচা, কেউ দাদা, কেউ বোন, কেউ ভাবি, কেউ চাচি, আপনারা আপনাদের সন্তান মনে করে আপনারা আমার জন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে ভাইরা আমার।
অর্থ হচ্ছে আপনাদের সন্তান আজকে নিরুপায়, আপনাদের সন্তান আজকে নির্বাচনী কার্যক্রমের জন্য এই পার্বতীপুর ফুলবাড়ি নির্বাচনী আসনের বিভিন্ন জায়গায় গিয়ে মত বিনিময় করছে, আমার সংগঠনের কাজ করছে। আমি একাই বললে কতটুকু বলতে পারবো? আজকে এখানে আমার পরিবার, আজকে আমার এখানে মা বোন চাচি ভাই চাচা দাদা সবাই আপনারা উপস্থিত। আমি বিশ্বাস করি আমার একটি মুখের কথা যতদূর পর্যন্ত না যাবে, আপনারা চাইলে এই সমস্ত হাজার খানেক মুখ যদি একসঙ্গে এস.এম. জাকারিয়ার জন্য কথা বলতে শুরু করেন, ইনশাআল্লাহ খুব অল্প দিনের মধ্যে আমরা পার্বতীপুর ফুলবাড়ির মধ্যে একটা গণজোয়ার সৃষ্টি করতে পারবো ভাইয়েরা আমার। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আমার উন্নয়ন করার কথা আপনাদের নতুন করে বলতে চাই না। আমার উন্নয়নের কথা আপনাদেরকে নতুন করে বলতে চাই না। আপনারা দেখেছেন উন্নয়ন কি জিনিস, উন্নয়ন কিভাবে করা যায়, উন্নয়ন করে মানুষের পাশে কিভাবে থাকা যায়। আপনাদের সন্তান এস.এম. জাকারিয়া বাচ্চু সেই জিনিসটি দেখিয়ে দিয়েছে। আজকে তথাকথিত মন্ত্রী, তথাকথিত এমপি মুস্তাফিজুর রহমান যে অন্যায় আমার উপর করেছেন, বিজ্ঞ নেতারা যে অন্যায় আমার উপর করেছেন, আজকে আমার কাজগুলো বন্ধ না করলে এই পার্বতীপুর ফুলবাড়ি কেন, আমি অনেকগুলো জেলায় ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক উন্নয়ন করতে পারতাম। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন চাঁদামুক্ত বাংলাদেশ তারেক রহমানের নির্দেশ। আমাদের নেতা বলেছেন যেনারা চাঁদাবাজি করবে আপনারা তেনাদেরকে ধরে বেঁধে থানায় সমর্পণ করবেন ভাইয়েরা আমার। আমি বিশ্বাস করি আমাদের সংগঠনে, আমাদের দলে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। তাই অনেক জায়গায় দেখা যাচ্ছে কিছু সংখ্যক লোক দলের কথা বলে বিভিন্ন ভাবে মানুষকে হয়রানি করে চাঁদা আদায় করছে, চাঁদা দাবি করছে। সেই সমস্ত লোকের বিরুদ্ধে আপনাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে। তাদেরকে বেঁধে আপনারা থানায় খবর দেবেন, না হলে আপনারা আপনাদের সন্তান আমাকে এস.এম. জাকারিয়াকে খবর দেবেন। ইনশাআল্লাহ আমি কঠোর হস্তে তার ব্যবস্থা গ্রহণ করবো ভাইরা আমার। আমার নেতা বলেছেন সবার আগে বাংলাদেশ, এই দেশটা আমাদের, এ দেশটা আমাদের গর্ব, এ দেশটা আমাদের মায়ের দেশ, এ দেশটা আমাদের বাবার দেশ। তাই আমি বলতে চাই এই দেশপ্রেম যদি আমাদের মাঝে না থাকে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না ভাইরা আমার। আমাদের দেশে লুণ্ঠন হয়ে গেছে, দেশ লুট করছে। তাই আপনারা সবাই এগিয়ে আসেন, এই দেশটাকে আমরা সবাই মিলে একসঙ্গে রক্ষা করি ভাইরা আমার। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আজকে অনেক কষ্ট করে এই সন্ধ্যায় রাত হয়ে গেছে, কারেন্টের ব্যবস্থা নেই, তারপরেও আমার মা চাচিরা আজকে আমার কথা শুনবার জন্য এখানে একত্রিত হয়েছেন। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনাদের জামাই আছে, আপনাদের মেয়ে আছে, আপনাদের বিয়াইন আছে, আপনাদের বিয়াই আছে, আপনাদের বাপের বাড়ি আছে, এই পার্বতীপুর ফুলবাড়ি এরিয়ার মধ্যে আপনাদের আত্মীয় স্বজন যার যেখানে আছে, আপনারা ফোন করে 2টা টাকা খরচ করে যদি আপনার সন্তানের কথা বলেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো ভাইরা আমার। আমি আপনাদের কাছে এই সহযোগিতাটুকু চাচ্ছি, আপনারা 5 টাকা 10 টাকা খরচ করে আপনাদের আত্মীয় পরিবার পরিজন যাই যে যেখানে আছে তেনাদেরকে আমার কথা যদি আপনারা বলেন আমি উপকৃত হব। তাই আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না, অন্ধকার হয়ে আসছে। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। শহীদ জি অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মন্ডাইবাসী জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ উপস্থিত সম্মানিত এলাকাবাসী। আমাদের সভাপতি সাহেব কিছু বলবে।
সবার সমাপ্তি ঘোষণা করবে, আপনারা শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।